আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টেস্টি কিচেন। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মশলা পাস্তা। পাস্তা তো অনেকভাবেই খেয়েছেন, ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে পাস্তা বানিয়ে দেখুন, স্বাদে গন্ধে একদম ভরপুর। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আগে থেকেই পাস্তাগুলো লবণ দিয়ে একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। এবারে কুচানো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তাই এটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এবারে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া ও হাফ চামচ জিরে গুঁড়া। আমি কিন্তু এখানে সবগুলো হাফ চামচ করে নিচ্ছি, বেশি নিচ্ছি না, কেননা পাস্তার মশলা আছে, এতেও একটু ঝাল হবে। এবার একটা খন্তার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে একটু পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেব। এবারে এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি এটাকে কষিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন। তো ঘরে টমেটো যেহেতু নাই, তাই আমি এখানে টমেটো সস ব্যবহার করতেছি। এবারে এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা দেশি মুরগির ডিম। সসটা আগে দেওয়ার কারণ হচ্ছে ডিমের মধ্যেও সসের ফ্লেভারটা যাবে, এই জন্য। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভেঙে ভেঙে দিব যাতে ছোট ছোট হয়ে যায়। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি পাস্তা মশলা। আমি এখানে বেশি ইউজ করতে যাব না, কেননা ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি অল্প ইউজ করতেছি। এবারে এটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে আমি 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব। আমার কিন্তু ভেজে নেওয়া শেষ, আমার পাস্তা রান্নাটাও শেষ। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন কতটা কালারফুল হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি এই ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তাটা দিতে পারেন, এতে খুবই ভালো হয়। বা বাচ্চাদের খাবারের টিফিনে এই রেসিপিটি দিতে পারেন। তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটি অলে করে রাখবেন, এতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।